আমরা চাষ করি আনন্দে, আমরা চাষ করি আনন্দে, মাঠে মাঠে বেলা কাটে সকাল হতে সন্ধে। আমরা এমনই এক ব্যক্তিত্বের সন্ধান পেয়েছি নদিয়া জেলার হরেকৃষ্ণপুরের বাসিন্দা লক্ষণ প্রামাণিকের। আমরা লক্ষণ প্রামাণিকের সঙ্গে কথা বলবো কৃষিকার্যে দেশীয় বীজ বপন করে বহন করে আনছেন দীর্ঘ পুরুষানুক্রমে, সে বিষয় নিয়ে আমরা আপনাদের দেখাবো, জেনে নেব। এটা দেশি জাত। এরা আমরা মূলত গোদা বাংলায় বা বাংলায় কথা আমরা বলি এটা আমন ধান। এটা শানকনি জাতটার নাম। এটা বেশ কয়েক হাজার বছর আগে এই জাতটা আজকে পর্যন্ত আমি অলরেডি ধরে রেখেছি। এটা আজকে বিলুপ্তর দিকে। আমি মূলত শুধু ধান নয়, ধান ছাড়াও বিভিন্ন আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি দেশি কলাই, দেশি মুগ, লঙ্কা একটা জাত রয়েছে ছেবড়ে। এটা আমাদের বাপ ঠাকুর দাদার আমলেই তাদের কাছ থেকে আমি সেটাকেই ধরে রেখেছি, তাদের কাছ থেকে কালেকশন করে। অর্থাৎ ট্র্যাডিশনালি আপনাদের এই কৃষিকাজ একেবারে আজকে বিলুপ্তর দিকে, মানে বিচ্ছিন্নভাবে কোথাও কোথাও চাষ হয়। যেমন মুর্শিদাবাদের কিছু একটা খানিকটা জায়গায় চাষ হয়, নদীয়ায় কিছু কিছু জায়গায় এই চাষটা আছে। তো মূলত এই জাতটা শুধু মানে আমি এই শানকনি বীজটার পরে আমি মানে সার্টিফিকেশান আমার নামে হয়েছে এই জাতটা। আরও অন্যান্য চাষিকেও এটা পৌঁছে দেবো। এটা নিচু জায়গা বা জলাশয় এরকম একটা জায়গায় জল প্রচুর পরিমাণে জল এরা ভেঙে উঠতে পারে ধানটায় বর্ষাকালে। অ্যান্টি সিচুয়েশন, প্রতিকূল পরিবেশের মধ্যে দিয়ে ধানটি চাষ করা যেতে পারে। অর্থাৎ জলে ডুবে নষ্ট হওয়ার সম্ভাবনা না, খুবই কম। এবং এর পাশকাঠি প্রায় 100 থেকে 105টা পাশকাঠি। এবং এই ধানের মানে খুবই খাদ্যগুণ খুবই মানে খুবই ভালো। এই ধান কবে বোনা হয় এবং এর পিরিয়ড কত, অর্থাৎ কোন সময় ধরে এই ধানের চাষ হয়, এই সম্পর্কে যদি একটু বলেন। এটা আমরা মূলত বৈশাখ মাসে আমরা মানে মাটি বীজতলা তৈরি করে আমরা সেখানে চারা বপন করি। এটা তারপরে এটা চারা বপন করে আমরা সেটা বৈশাখ মাসে জমি কাদা করে আমরা লাগাই মূলত। আমরা তাছাড়াও বীজ সরিয়ে চাষ করে এটা এমন ধান আমরা সেরকম নিচু জায়গায় করতে পারি। তো 5 থেকে 6 মাসের ফসল, 6 মাস। ধানে খুবই কম, এতে কোনো রাসায়নিক সারও লাগে না, কোনো কীটনাশকও লাগে না। জৈব সার কিছু দিলেই হলো, বা মাটির যে সমস্ত খাদ্য, মাটিতে যে প্রচুর পরিমাণে খাদ্য থাকে সেই খাদ্য ভেঙে এই ধান এরা খাদ্য গ্রহণ করতে পারে। যেটা যদি চালায় তো 100-100-র উপরে 130 থেকে 40 টাকা পর্যন্ত দাম আছে ধানটা লাল, চালটা লাল। বিঘা প্রতি 8 থেকে 10 মণ হয় এটা। উপরে লক্ষণবাবু, ভবিষ্যৎ প্রজন্মের কাছে, জনসাধারণের কাছে আপনি কি বার্তা দিতে চান এই চাষের উপরে, জৈব চাষের উপরে? যে আগামী প্রজন্মকে বাঁচাতে গেলে আমাদের জৈব কৃষি, অর্থাৎ মাটির যে সমস্ত অবস্থা, মাটির আজকে কৃষির মাটির যা মানে নাজেহাল, মানে মাটি বন্ধা হতে চলেছে, সেই মাটিকে আমরা ফিরাতে গেলে আমাদের জৈব অবশ্যই জমিতে আমরা ব্যবহার করতে হবে। আমি শুধু একবারই বলবো যে শুধু সেই চাষিকে বা চাষি ভাইদেরকে যে বলবো না যে আপনারা শুধু রাসায়নিক দিয়ে চাষ করেন। সেখানে আপনারা মানে মিক্সচার করে, মানে জৈব কৃষি এবং রাসায়নিক প্রথম ধাপটাই জৈব কৃষি এবং রাসায়নিকটা মিলিয়ে প্রথমভাবে কিছুটা আগাক 2-4 বছর, তারপরে আস্তে আস্তে জৈব কৃষির দিকে ফিরে গেলে ফলনটাও মার খাবে না এবং সেটা বিষমুক্ত এবং যে মানের ফসলের যে মানের গুণগত মান, সেটা অত্যাধিক পরিমাণে সেটা শ্রীবৃদ্ধি হবে এবং বিদেশ বাজারে তার যে প্রচুর মানে আর্থিক লেনদেন, আমাদের সরকার বাহাদুর যে আর্থিক দিকটা, যে সুযোগটা পাবে এক্সপোর্টের মাধ্যম বিভিন্ন জায়গায়, বিভিন্ন রাষ্ট্রে যদি সেইগুলোকে পাঠানো যায়, তার প্রচুর দাম সেখানে তার আছে জৈবর, আমরা জানি। এটা একটা ভালো দিক। এটা শুধু চাষিরও উন্নতি না, মাননীয় সরকারেরও সেটা এই উন্নতি পথে আগাবে, আর্থিক দিকে সবল হবে ভারতবর্ষ। এই সুন্দর ভারতবর্ষ আরও সুন্দর সুফল সুজলা হয়ে উঠবে এবং আগামী প্রজন্মকে বাঁচাতে আমাদের এই জৈব কৃষি আমাদের ছাড়া কোনো পথ নাই। দেশি সংরক্ষণ দেখি বেচের আমরা চাষিরা বিভিন্নভাবে মার খাই, তার কারণ সেই ধরনের সুবিধা নাই। যেরকম আমাদের এখানে পানীয় মানে সেচ ব্যবস্থা, আপনারা জানেন প্রচণ্ড খরা, তাপমাত্রা বেড়ে যায়, সেচ ব্যবস্থা ঠিকভাবে আমরা হয় না। তেলের ডিজেলের যা দাম, তাতে চাষি মানে মেশিন চালিয়ে, পাম্পসেট মেশিন চালিয়ে তাতে লস হয় ফসলে। এবং আমরা সরকার বাহাদুরের কাছে যদি পাম্পসেট বা ইলেকট্রিক মোটর যদি মাঠে বা আমাদের চাষি ভাইদের হাতে যদি পৌঁছিয়ে দেয়, বা আমাদের ফার্মার্স ক্লাবের হাতে
হ্যাঁ, এগুলো যদি আমাদের সরকার বাহাদুর যদি আমাদের হাতে সেই সহযোগিতা দেয়। কৃষি বীজ আমরা নিজেরাই সংরক্ষণ করি, যেরকম মাটির পাত্রে মাটির কোলা, যেটা বরাবরই আগে বাপ ঠাকুর দাদা রাখতো, যেরকম ধান বা এই যে আপনার দেখতে পাচ্ছেন কলায়ের তারপরে মুগের, তারপরে এইসব জাতগুলো আমরা নিজেরাই সংরক্ষণ করি। সরকার বাহাদুর যদি এই সংরক্ষণের দিকটা যদি একটু চিন্তা ভাবনা করেন এবং এই কৃষির বিষয়টা সরকার বাহাদুর জৈবর ব্যাপারটা আমি যে বললাম, শুধু আমার কথা নাই, এটা সরকার বাহাদুর কাছে আমার করজোরে অনুরোধ। এবং সরকার বাহাদুর একটু চিন্তা ভাবনা করে যদি এটা জৈবটাকে যদি আগামী দিনে যদি এগিয়ে নিয়ে যায়, তো আগামী প্রজন্ম থাকবে। আমরা এতক্ষণ শুনে নিলাম কৃষি গবেষক লক্ষণ প্রামাণিকের কথা, কিভাবে তিনি কৃষিজাত পণ্য উৎপাদন করে চলেছেন বিগত প্রায় 20 বছর যাবৎ, এবং কি বলতে চান তিনি আগামী প্রজন্মের জন্য, সে কথা আমরা তার মুখ থেকে শুনে নিলাম। তিনি বলতে চাইছেন জৈব সারের প্রয়োগের কথা। জৈব সার ব্যতীত কৃষির সুস্থ উন্নতি সম্ভব নয়। বর্তমানে রাসায়নিক সারের প্রভাবে যে খাদ্য খাবার শাকসবজি আমরা গ্রহণ করে থাকি, তা আমাদের প্রজন্মকে অস্বাভাবিক করে দেয়, অসুস্থ করে দেয়। এই সময় উচিত আমাদের সকলের জৈব সারের উপরে ভরসা করা, অর্থাৎ জৈব সার দ্বারা উৎপাদিত খাদ্য সামগ্রী গ্রহণ করা, এমন আশা রাখেন লক্ষণ প্রামাণিক। আমরাও তার আশাকে সাধুবাদ জানাচ্ছি। কাছ থেকে ভবিষ্যতে আমরা আরও কৃষিজাত দ্রব্য উৎপন্নতার আশা রাখব। তিনি আরও নতুন নতুন বিষয় নিয়ে আমাদের জানাবেন, কি কি কৃষিজাত পণ্য তিনি উৎপাদন করেছেন বা করতে চান, সেসব নিয়ে আমরা পুনরায় আপনাদের সামনে হাজির হব। চোখ রাখুন ততক্ষণ। ক্যামেরায় মিল্টন মণ্ডলের সাথে বিশ্বজিৎ রায়, TPF বাংলা।